আপনারা সবাই যে দেখেছেন যে আজকে যে নিয়োগ পরীক্ষাটি ছিল সে পরীক্ষায় আমার হল নম্বর ছিল 216 নম্বর হল নম্বরে মেবি 10:40-35 পরে দিয়ে একজন স্যার আসেন, উনি ভিজিট করতে আসেন। তা আসার পরে আমাদের এক পরীক্ষার্থীকে উনি বলে দেয়। তো উনি ইংরেজি যেগুলি ছিল 6 নং উনি বলে দেন এবং কি সাধারণ জ্ঞানগুলি সবগুলি উনি বলে দেয়। তা আমরা আমাদের যে পাশে যারা শিক্ষার্থী ছিল সবাই একটু এর মধ্যে ছিল, তারা যে কিছু বলবে, তখন আমি আতঙ্কের মধ্যে ছিল। তখন আমি তাদেরকে বলে যাচ্ছে সাইলেন্ট থাকেন। তো সাইলেন্ট থাকলে সবাই তো স্যার এই মুহূর্তে সব কিছু বলে দেয়। বলে দেওয়ার পরে যখন স্যার চলে যাচ্ছে তখন আমি স্যারকে বলি যে স্যার আপনি যেহেতু ওনাকে বলছেন তো আপনি আমাদেরকে বলে দিতে হবে। তো আমি বলছি যে সবাইকে বলে দিতে হবে। তখন স্যার কিন্তু পাশ কাটিয়ে চলে যায়। তখন যে স্যারের যে পিয়ন ছিল, স্যারের সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট স্যার কিন্তু উনাকে আমি ধরি। তো উনি বলতেছে আপনি ওনার কাছে যান। তো আমি তো ওনাকে আর পাই না, উনি অন্য একটা রুমে চলে গেলেও। তো আমি স্যারের পাশেই থাকি। তো এই স্যার যখন আমি বলতেছি স্যারের কাছে আমার যেতে হবে, তখন বলতেছে আমার কাছে তোকে নেয়। তখন আমি ওনার আইডি নিতে চাচ্ছি, আইডির নাম্বার। তো উনি কী করলো যে তার আইডিটা লুকিয়ে ফেললো। তো আমি এই স্যারকে পাই। তো পাওয়ার পরে এই মাটির মধ্যে স্যারকে আমি আটকাই যে স্যার সবাইকে এখন বলে যেতে হবে উত্তরগুলি। তখন স্যার কিন্তু গাড়িতে উঠে যাচ্ছে। গাড়িতে উঠে যাওয়ার সময় আমি স্যারকে বাধা দেই, কিন্তু স্যার এগুলি বাধা তোয়াক্কা করেন নাই, আমাকে তার প্রহরীদেরকে নিয়ে সরিয়ে ফেলে। তো স্যার যখন আমার গেটে চলে যায়, তো গেটে যাওয়ার সময় কিন্তু আমি আবার স্যারকে গাড়ি আটকে ফেলি। আমি গাড়িটি আটকে ফেলি। তো এবার 4-5 বার আমি স্যারের সাথে এরকম হয় গাড়ি আটকানোর। তখন স্যার তার ড্রাইভারকে বলছে যে তুমি কী করছো, ওকে পিছিয়ে ফেলো, ও যেতে দিচ্ছে কেন, পিছও। তখন তাদের প্রহরীরা ছিল, আমাকে নিয়ে যায় পাশে নেওয়ার পরে দিয়ে আমি গেট তখন আটকা দিই। গেটের মধ্যে দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে গেটে যে দায়িত্বরত ছিল কনস্টেবল ছিল, এমনকি প্রশাসনিক লোক ছিল, তারা সবাই আমাকে টেনে পিছড়ে করে আমার গায়ে মারাত্মকভাবে তারা আঘাত করে। তো সর্বশেষ তারা আমাকে বলে কি যে আমি নাকি পাগল হয়ে গেছি। তো সেই বলে তারা স্লোগান দেয়। যে কর্মকর্তা প্রশ্ন বলে দেয়, উনি বলছে যে উনাকে পিছিয়ে ফেলো। ওনার পরিচয় স্যার আমাকে দিতে পারেনি এখনো পর্যন্ত আমাকে দিয়ে সিসি ক্যামেরা দেখানোর পরে তো স্যার আমাকে দিতে পারে নাই। এখন স্যারের সাথে আমাদের কথা হয়েছে। তো কথা হওয়ার পরে তো স্যার বলছে যে তারা সুস্থ বিচার করবে। তো এখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা কতগুলো দাবি নিয়ে আসছে। আমি তো শিক্ষার্থীদের উদ্যোগে যেতে পারি না। তারা বললো যে তাদের প্রথম দাবি হচ্ছে নিয়োগ পরীক্ষা ও কমিটি বাতিল করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাকে আইনের আওতায় আনতে হবে এবং ও বহিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে উক্ত ঘটনার দায় কলেজ প্রশাসনকে নিতে হবে। 4 নম্বর ভবিষ্যতে অত্র কলেজ কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। 5 হচ্ছে অভিযুক্ত শিক্ষার্থীকে আইনের আওতায় আনতে হবে। এই দাবিগুলো 5টা দাবি নিয়েই শিক্ষার্থীরা আসছে। 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা ছিল আমাদের, একটা নিয়োগ পরীক্ষা। তা নিয়োগ পরীক্ষায় আমরা সাধারণত হয় কি নিয়োগ পরীক্ষায় আমরা কোশ্চেন করে আমরা যে সেন্টারে পরীক্ষা হয় স্কুল বা কলেজ অথরিটিকে আমরা এখানে ডিপ্লয় করি, তারা সাধারণত পরীক্ষা কন্ডাক্ট করে আর কি আমাদের পক্ষ থেকে আর কি। এখানে আমাদের কোনো লোকজন আসে না, সাধারণত ইনভিজিলেটর স্কুল কলেজের প্রতিনিধি থাকেন। আমাদের লোকজন আসে মাঝে মাঝে প্রথমে কোশ্চেনটা এবং খাতাগুলো দিয়ে যায়, এটা হলো আমাদের কাজ। ভিতরে ইনসাইডে পুরা পরীক্ষা কন্ডাক্ট করবে হলে স্কুল বা কলেজ অথরিটি, এখানে আর কেউ নেই। কারণ ওনাদের বক্তব্য হলো কেউ কোনো একজন ওনার বক্তব্য অনুসারে যে একজন মানে ওনার বক্তব্য হলো একজন স্যার ভিতরে ঢুকে একজন পরীক্ষার্থীতে কয়েকটা কোশ্চেনের আনসার বলে দিয়ে গেছেন। তো আমরা অনেকক্ষণ যাবত এটা চেষ্টা করতেছি যে কে সেই ব্যক্তি, তাকে আমরা আইডেন্টিফাই করে তাকে আমরা শাস্তির আওতায় আনার জন্য। সে অ্যাকচুয়ালি সে কি পুলিশের লোক না তাও আমরা জানি না এখনও। কিন্তু উনি যখন আমরা অনেকক্ষণ যাও সিসি ফুটেজ দেখছি, ওনাদেরকে নিয়েই দেখছি, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না যে ওই ব্যক্তিটিকে। আমরা যতটুকু আইডেন্টিফাই করছি উনি যখন বের হয়ে যায় তখন এই গেটের সামনে একটু ধাক্কাধাক্কি হয়েছে গাড়িটা নিয়ে, কিন্তু এই অংশটুকু আমরা দেখছি। কিন্তু পরীক্ষার যে কে করছে এই কাজ এটা কিন্তু আমরা এখনো এটা আমরা দেখাই জানি না। তা এখন আমরা এইটা ইনভেস্টিগেশনটা আমরা ওনাদেরকে নিয়েই আমরা ইনভেস্টিগেশন করব যে কে করছে এটা আমরা পাইলে অবশ্যই তো তাকে আমরা মেজর পানিশমেন্ট দেবো। কারণ এটা আমরা এই সব কার্যক্রমের সাথে আমরা বিন্দুমাত্র কোনো আমাদের জিরো টলারেন্স যেটা বলে, কারণ আমরা অথরিটিকে দিয়ে দিচ্ছি যেন ফেয়ার এখানে আমাদের সিলেকশনটা হয় না। এটা তো একটা ইন্ডিভিজুয়াল একটা লোক কাউকে একটা কোশ্চেন একজনকে বলে দেখেছে এই ধরনের অভিযোগ, কিন্তু অভিযোগটা তো এটা তো সারা পরীক্ষার বিষয়ে অভিযোগ না। একটা লোক কাউকে বলে দিয়ে গেছে সেই লোকটাকে এটা আমরা দেখি এবং সে যাকে বলে দেখে সেটাও তো আমরা বাতিল করতেছি। তো অতএব এটা তো হোল সিস্টেম, এটা তো একটা ইন্ডিভিজুয়াল বিষয়।